গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তাই সমস্ত ভাই বোনদের জানাই শুভ রাখি পূর্ণিমা। সবার দিনটা খুব ভালো কাটুক। তবে রাখি পূর্ণিমার দিনটা আমার একটু অন্যরকমভাবেই কাটে, কিন্তু এবছরটা একদম সাদামাটাভাবেই কাটবে, খুব একটা স্পেশালভাবে কাটবে না। আর আজকে তো ছুটির দিন, তো দেরি করে আর ঘুম থেকে উঠেনি। ছুটির দিনে তো দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কিন্তু আজকে কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেনি। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একদম টার্গেট নিয়ে সমস্ত কাজবাজ ঠিক সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত কথার মধ্যে কেন যে ছুটির দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা হচ্ছে আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো হবে। তো নারায়ণ পুজো যেহেতু হবে, তাই পুজোর দিন একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। তবে পুজোর দিকটা আমাকে যেতে হয় না, বাড়ির সেইভাবে পুজোর কোনো কিছু আমাকে করতে হয় না, ওই দিকটা শাশুড়ি মাই দেখে নেন। আসলে বাড়ির তো আরও কাজকর্ম থাকে, সংসারের সমস্ত কিছু মানে রান্নাবান্না, খেতে দেওয়া, সমস্ত বাকি মানুষগুলোকে সমস্ত কিছু করতে হয়। তাই জন্য মানে শাশুড়ি মা বলেন যে পুজোর দিকটা আমি দেখে নিচ্ছি, তুমি সংসারের কাজকর্মগুলো করে নাও সব। তো সেই জন্য আমার খুব একটা পুজোর দিকে যেতে হয় না, তবে একটু হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি আর কি, যতটা পারি। একটু ধুয়ে কিছু মানে ধুয়ে দেয়া, একটু এগিয়ে দেয়া, এটা ওটা সেগুলো টুকটাক করতে থাকি। পুজোর কাজ করা আর হয় না, কিন্তু পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। মনের মতন করে মানে ঠাকুরকে সাজানো, গোছানো, সমস্ত দিকটা মানে দেখা, এগুলো ভালো লাগে। কিন্তু সেটা আর হয়ে ওঠে না সংসারে কাজকর্ম করতে করতে। আর কি বলো তো, যেহেতু একজন রয়েছে ওই দিকটা সামলানোর, সেহেতু আমাকে আর যেতে হয় না। এবার কেউ যদি না থাকতো তাহলে তো আমাকে করতেই হতো সমস্ত কাজবাজ, করেও সেই দিকটাও লক্ষ্য রাখতে হতো। তবে বছরে পুজোর উপোস করা হয়, মানে একদম যে পুজো অর্চনা করি না তা নয়। কালী পুজো বলো, তারপরে বাড়ির ঠাকুরের পুজোর উপোস, এইসবগুলো করি বছরে। তবে বাড়ির যে পুজোগুলো সেইগুলো আর করা হয় না আর কি। তো যাই হোক, আর কি করা যাবে, যখন সময় হবে তখন সব কিছুই করবো। যেহেতু এখন শাশুড়ি মা রয়েছে, উনি ওই দিকটা দেখে নেয় বলে আমার আর যেতে হয় না, এই আর কি। আসলে জানো তো, প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমাতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়। তবে এবছর না আষাঢ় মাসের পূর্ণিমাতে আর হয়ে ওঠেনি, সেই সময় শ্বশুরমশাইয়ের চোখের অপারেশন হয়েছে। এবার সেই জন্য আর করা হয়নি, তাই জন্য শ্রাবণ মাসের পূর্ণিমাতে করা হলো। আর মানে শ্রাবণ মাসে পূর্ণিমার দিনটাও বেশ ভালো, আজকে রাখি পূর্ণিমাও রয়েছে, মানে খুবই স্পেশাল দিনটা। আর এদিকে যেহেতু পুজো হবে, সেহেতু দেখো সমস্ত বেড কভার, বালিশের কভার এগুলো সব চেঞ্জ করে দিচ্ছি। পুজোর দিন একটু মনে হয় কি সমস্ত ধোয়া কাচা ব্যাপারটা থাকলে পরে একটু পরিষ্কার লাগে আর কি, মনটা আর শান্তি পায় আর কি। আর আমাদের ঘরে মানে আমাদের বেডরুমে এবছর পুজো হবে। প্রতি বছর শাশুড়ি মা মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুজো করেন আর কি। কোনো বছর ওনাদের ঘরেই অ্যাকচুয়ালি ঠাকুর থাকে, তো কোনো বছর ওনাদের ঘরে করে, কোনো বছর আমাদের ঘরে করে, মানে প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে করে। সব ঘরগুলোই একবার একবার করে পুজো হলে পারে মানে কি বলো তো, আমাদের একটু মানে মানসিকতাটা বেশ শান্তি পায় আর কি, পজিটিভিটি কাজ করে আর কি। এরকম মনে হয় যে না, সব ঘরগুলো পুজো দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিলাম। আর পুজোকে আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে দিয়েছি, যেহেতু পুজো আছে 10টা এরকম নাগাদ ব্রাহ্মণও আসবে। তো সে ব্রাহ্মণের তো কথা যা থাকে বলো, যখন আসবে বলে তখন আর আসে না। তবে এইসব পুজোতে তাও ঠিক আছে, কিন্তু লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এইগুলোতে তো ভীষণ ব্রাহ্মণ নিয়ে অসুবিধা হয় আর কি। সবার বাড়িতেই মোটামুটি পুজো অর্চনা হয়, আর মানে প্রচণ্ড প্রবলেম হয় তখন। আর দেখি তাড়াতাড়ি সংসারের কাজকর্মগুলো সমস্ত গুছিয়ে নেব, রান্নাবান্না করে নেব, তাহলে পরে কী হবে বলো তো, তারপর স্নান করে একটু পুজোর সামনে বসতে পারবো আর কি, ভালো লাগবে। তো দেখা যাক সময়ের মধ্যে গোছাতে পারি কিনা, কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে আমার তো মনে হয় না আমি সমস্ত কাজ গুছিয়ে তার মানে পুজোর ওখানে বসতে পারবো, মানে স্নানটা করে আর কি। তো জানি না কি হবে। আসলে কি বলো তো, সময় মতো খেতে দেওয়া, ওখানে দোকান চলছে, মানে দোকানে সব কাজ করছে। এবার এক এক করে আসবে খেতে, তাদেরকে খেতে দেওয়া, এইসবগুলো আছে। যাই হোক, দেখো সকালের সমস্ত কিছু হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্নাও প্রায় অনেকটা হয়ে গেছে, এগিয়েই গেছে। এখন হচ্ছে ঝিঙে আলু পোস্ত করছি।
তো বেশ একটু পোস্তটা বেশি করে দিয়ে মাখো মাখো করে ঝিঙে আলু পোস্ত করলাম। আর তার সাথে রয়েছে লাউ ঘন্ট, এখানে রয়েছে পটল ভাজা, আর রয়েছে হচ্ছে মুগ ডাল, মানে আম দিয়ে করেছি মুগ ডালটাকে। তো এই হচ্ছে আজকে শনিবারের মেনু। আর আজকে তো শনিবার নিরামিষ আমাদের বাড়িতে, তার উপর পুজো হচ্ছে, আর নিরামিষ তো হবেই আর কি। আর এই দেখো মোটামুটি শাশুড়ি মা এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, উনি ওনার মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, মানে মোটামুটি সাজানো হয়েছে। তো ওনাদের ঘরের ওখান থেকে সমস্ত কিছু মানে রেডি করে নিয়ে এসে এখানে সব দিচ্ছে। আর দেখো এদিকে ব্রাহ্মণও চলে এসছে, কিন্তু এখনও পর্যন্ত আমি স্নান করে উঠতে পারিনি। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাঘর পরিষ্কার করতে করতেই ততক্ষণে ব্রাহ্মণ চলে এসছে। এখন যদি আমি স্নান করতে যাই, তারপরে মাথায় শ্যাম্পু দেবো, এইসব করতে যাই, পুজোটাই আমার দেখা হবে না। তাই ভাবলাম না, আগে পুজোটা দেখে নিই, তারপরে স্নান করব। আর এদিকে ভোজো তো কাসর নিয়ে বসে আছে, কাসর বাজাবে। আর যে শাশুড়ি মাও এখানে বসে রয়েছেন। চলো বসে বসে পুজোটাও দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো পুজো মোটামুটি হয়ে গেছে, এখন এই যে আরতি হচ্ছে, তাহলে পরেই হয়ে যাবে। মানে নর্মাল ছোটোখাটো করেই পুজো হয়েছে আর কি, খুব একটা মানে বড়সড় করে হয়নি, যজ্ঞ ভোগ্য এইসব কিছু হয়নি। এই মানে ছোটোখাটো করে পুজোটা হয়েছে। প্রতি বছর এরকমই হয়, মানে বছরে একবার করে এরকম নারায়ণ পুজো দেওয়া হয় আর কি। আর দেখো আমি তো এই স্নান করে আসলাম, পুজোটা দেখে তারপরে মানে স্নান করতে গেছি। স্নান করে তারপরে আবার সিন্নিটা মেখে ফেললাম, মানে নানান পুজো বাড়ির পুজো এসবের তো সিন্নি প্রসাদটাই মেন প্রসাদ। তো শাশুড়িমা বললো যে প্রসাদটা বৌমা তুমি মেখে দিও। তো আমি ওটাকে মেখে ভালো করে রেখে দিলাম, সবাইকে বাড়িতে মানে আশেপাশে সবাইকে দিয়ে আসা হলো। তারপরে সন্ধ্যেবেলাও আসবে, আসলে ফ্রিজের মধ্যে রেখে দেবো, যেহেতু মাখা প্রসাদ নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজের মধ্যে রেখে দেবো। বিকেলের দিক দিয়ে যারা আসবে, বিকেল ফ্রিজ থেকে বের করে দিলে মোটামুটি নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপরে সবাইকে দেওয়া হবে। আর এখন দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানায়, এবার একটু রেস্ট নেবো। আজকে খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে, আসলে বাড়িতে পুজো থাকলে পরে যা হয়। আর এদিকে পুজো দেখো শশা খাচ্ছে, ওদিকে মোবাইল দেখছে। আর এদিকে আমি একটা আপেল নিয়ে আসলাম, আগের দিন আপেল কেটেছি, আপেলটা নষ্ট হয়েছে, তাই ভাবলাম এটাকে নষ্ট করলে হবে না, এটা খেয়ে নিই, থাকলে পরেই নষ্ট হবে। মানে কেটে রেখেছিলাম, 2 টুকরো খেয়েছে আর 2 টুকরো কেউ খায়নি, নষ্ট হয়েছে, ফেলে দিতে হয়েছে। তাই জন্য ভাবলাম না, খেয়ে নিই আজকে, আপেলটা নয় নষ্ট হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।